ফিফা গুলিটা নামটা আমরা দিই নাই, নামটা হচ্ছে 2022 সালের ওয়ার্ল্ড কাপে। তখন আমরা একটা ছোটোখাটো একটা আয়োজন, যে এখানে একটু গ্রাফিতি করব আর বড় প্রজেক্টে সবাই মিলে খেলা দেখব। তখন আমাদের কাজটা কমপ্লিট হওয়ার পরে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক মিডিয়া এত বড় পরিসরে এটা প্রচার করছে যে এই নামটা ফিফা গোলি হয়ে গেছে। এখন গুগলে আপনি যদি লোকেশন দেখেন তখন দেখবেন যে ফিফা গোলি নামে একটা বাংলাদেশে একটা জায়গা আছে, এটা হচ্ছে এই জায়গাটা, তখন থেকে আর কি। 22 ওয়ার্ল্ড কাপের সময় আমরা চিন্তা করছি যে এমন কিছু আর্ট করব, তো এখানে জানিয়ে আমরা সবাই একসাথে খেলা দেখতে পারি। তো চায়ের আড্ডা থেকে এই আয়োজনটা শুরু আমাদের বন্ধুদের ভিতরে। তো আমরা কিছু ছবি আর্ট করার পরে বাংলাদেশি সাংবাদিক ভাইরা এত পরিমাণে এটা ভাইরাল করছে, এটা বিশ্ব দরবারে চলে গেছে। অনেক বিদেশি চ্যানেল এখানে নিউজ করছে। আবার আপনি দেখবেন যে গুগল ম্যাপে গেলে দেখা যায় যে এখানে স্বামীবাগ ফিফাগুলি শো করতেছে। তো গতবারই আমাদের স্বামীবাগ ফিফাগুলি ভাইরাল। তো গতবার যখন ভাইরাল হয়েছে চিন্তা আমরাও করছি, যেহেতু আগের বার আমাদের এলাকাটা ভাইরাল হয়েছে, তো এইবারও একটা আরও বেশি সৌন্দর্যভাবে ইয়া করি। তো এই প্রেক্ষিতে আমরা এই আয়োজনটা আবার করছি। বছর আমরা সবাই মিলে একসাথে খেলা দেখব। গত বছর এই প্ল্যানটা ছিল, মানে গত বিশ্বকাপের 2022 সালে সেই প্ল্যান থেকেই মানে তখনই গ্রাফিতি করা, আমাদের বড় ভাইরা মিলে আমরা সবাই বন্ধুরা সবাই মিলে একসাথে প্ল্যান করে খেলা দেখার উদ্যোগ থেকে আমরা গলিটাকে রং করবো ভাবছিলাম। তো সেখান থেকে করা থেকেই রিকগনিশন পেয়ে আজকে আমরা এই যে এখন আবারও করতেছি। ইনশাল্লাহ এটা ক্যারি করবে সবাই, যারা আছে নতুন জেনারেশন যারা, ওরা আস্তে আস্তে ক্যারি করবে। এইটাই। তো আমাদের কোনো স্পন্সর নাই, আমরা নিজেরাই বন্ধুবান্ধবী অর্থায়নে এই আয়োজনটা, আমরা এত বড় আয়োজনটা করে থাকি। আর আপনি এখানে দেখতে পারবেন, এখানে আমাদের কিছু কাজ এখনও বাকি আছে, আলপনা বাকি আছে, আর কিছু আর্ট বাকি আছে, এছাড়া আরও সম্পূর্ণ আছে। আর এখানে আপনার বাচ্চাদের জন্য খেলার আয়োজন আছে, টুর্নামেন্ট আছে, ওদের জার্সি দেওয়া হয়েছে, এমনকি এখানে বাচ্চাদের একটা খাবারের ব্যবস্থা আমরা আয়োজন করছি আমরা বন্ধুবান্ধব। ফান্ডিং তো এখানে নিজেরাই করতেছি, আমাদের কিছু বন্ধুরা ভার্সিটিতে পড়ে, আবার ওরা ব্যবসাতে কিছু কাজ মানে টাকা দিয়ে এখানে করছে। আমাদের কোনো স্পন্সর নাই। স্পন্সর যদি আমাদের পাইতাম তাহলে এই আয়োজনটা ফিফাগুলির আমরা বড় আকারে আরও করতে পারতাম। টিভিকে আশা করি না, তবে এটা তো একটা রাইভালরি আছে, থাকে। তো ওই জায়গা থেকে আমরা সর্বোচ্চ এটাকে চেষ্টা করব যে না, এটা যেন ওই পর্যায়ে না যায়। কারণ বাংলাদেশের বর্তমান সিচুয়েশন বলে সব কিছু মিলে বলে আমরা চেষ্টা করবো যে সর্বোচ্চটুকু যেন মানে নিশ্চিত করা হয় যে একটা রাইভালরি থাকে, কিন্তু এটা যেন একটা লিমিট পর্যায়ে থাকে, এটা যেন ওই পর্যায়ে না যায়। সর্বোচ্চ দেখা গেছে যে মানুষ খেপায় বা একটু ট্রল করে, বুলি করে, এই সর্বোচ্চ হাইস্ট এগুলো, এর বেশি কিছু না। আমাদের এখানে কখনো কিছু হয় না, ইনশাল্লাহ হবে না, কারণ আমরা সবাই বন্ধু বান্ধব, এলাকাবাসী, এখানে সবাইকে মোটামুটি চিনে। তো ওই জানে যে কে কোনটা করে কি করে, মানে আউট পার্সন এখানে না থাকবে না। আয়োজন ফিফাগুলির আয়োজন আমাদের অনেক ভালো লাগে। আমরা এই জায়গায় সারাক্ষণ খেলাধুলা করি, অনেক ভালো লাগে এই জায়গায়। ফিফাগুলি হচ্ছে গত বছর 2022-এ যখন খেলা হয়েছিল, তখন হচ্ছে ওনারা ভাইয়ারা যারা ছিল ওনারা হচ্ছে একটা আয়োজন করছে যে এখানে হচ্ছে আমরা পেন্টিং করবো বা গ্রাফিতি করবো, যে ফিফাগুলি নামে একটা হবে। তো সবাই জিনিসটা এত বেশি পছন্দ করছে বা আমাদের পেন্টিংটা সবাই এত বেশি পছন্দ করছে যে গুগল ম্যাপেও ফিফাগুলি নামেই এটা এসেছে।